2025-এর অক্টোবর, মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। প্যারিসে প্রথম বড় শো করেছিলেন চ্যানেলের নতুন ডিজাইনার ম্যাথিউ ব্লেজি। এবার নিউ ইয়র্কের মেট্রো স্টেশনে অনন্য এক ফ্যাশন শো করেছেন তিনি। ম্যানহাটনের বাওয়ারি স্টেশনের বন্ধ অংশে হয়েছিল শোটি। অতিথিরা প্রথমে একটি সাধারণ ডোরওয়েতে প্রবেশ করেন। মনে হতে পারে শ্যানেল কেবল একটি স্টেশন সাজিয়েছে, কিন্তু নিচে ছিল আসলে সত্যিকারের প্ল্যাটফর্ম। অতিথিরা বসেছিলেন বেঞ্চের মতো আসনে। ট্রেন এসে থামলে মডেলরা বের হয়ে আসেন ট্রেন থেকে। শোটি 2018 সালের শোয়ের থেকে অনেক ভিন্ন ছিল। তখনকার শোতে দেখানো হয়েছিল রাজকীয় বিলাসিতা, কিন্তু এখানে সাধারণ শহুরে যাত্রীদের জীবন থেকে অনুপ্রেরণা নিয়েছেন ব্লেজি। তার মডেলরা হাঁটছিলেন প্ল্যাটফর্মে, অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য, আর আসছিলেন ভিন্ন ভিন্ন সময়ের স্টাইলের পোশাক পরে। কিছু মডেল পরেছিলেন ক্লাসিক শ্যানেল স্যুট, কেউ কেউ টুইট কোট বা রঙিন স্কার্ট। এই শোকে আরো বাস্তবমুখী করতে নিজেদের একটি নিউজ পেপার লা গ্যাজেট প্রকাশ করেছিল শ্যানেল। ব্লেজি জানান, আংশিকভাবে গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের 1931 সালের নিউ ইয়র্ক সফর থেকে অনুপ্রাণিত হয়েছেন তিনি। শোটি এমনভাবে সাজানো হয়েছিল যেন সত্যিকারের রাশ আওয়ার দেখা যাচ্ছে। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট। আমার পুরোপুরি ধারণা ছিল না যে কে বা কী ধরনের মডেল হাঁটবে। শুধু এটুকু জানতাম যে শো সাবওয়ে স্টেশনে হবে। এটি বোঝায় যে এখানে সম্ভবত ব্যস্ত শহরের একজন নারী থাকবে, কিন্তু এটা অনুভূত হচ্ছিল অনেক ছোট মুহূর্তের দৃশ্যের মতো। শোটি ছিল নিউ ইয়র্ক শহরের কমিউটারের জীবন এবং বিভিন্ন যুগের ফ্যাশনের মেলবন্ধন। রাজকীয় নয়, বরং শহুরে সাধারণ মানুষের স্টাইলকে উদযাপন করা। এই শোতে শুধু পোশাকের সৌন্দর্যই নয়, পোশাক তৈরি করার প্রক্রিয়া ও কারিগরদের কাজের কুশলতাকেও সামনে আনা হয়। এটি দেখিয়েছে বিভিন্ন বয়স, সময়ের ফ্যাশন এবং শহুরে জীবনের মেলবন্ধন। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।